গল্পের শুরু 24শে মে। সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ধুলিয়ানগরতে। বালুরঘাট এক্সপ্রেস ধরে আমাদের যাত্রা হবে মালদার পথে। ওকে, এখন আমরা পৌঁছে গেছি ফারাক্কা রেলওয়ে স্টেশন। এখানে গ্রুপ আর ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিট দেরিতে চলছে। ট্রেন এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশন। এই সেই ঐতিহাসিক ফারাক্কা ব্যারেজ, যার সাহায্যে গঙ্গা নদীর গতিপথকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বাণিজ্যিক সূত্রে গঙ্গা নদীর প্রবাহকে এই ব্যারেজ দ্বারা দুই ভাগে ভাগ করা হয়েছে, যার একটি শাখা ভাগীরথী নাম নিয়ে কলকাতার দিকে প্রবাহিত হয়েছে এবং অপর একটি শাখা পদ্মা নাম নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রবেশ করেছে। বর্তমানে গঙ্গা নদীর ওপর আরও একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে, যেটি 2018-তে শুরু হয়েছিল এবং এখনও কর্মরত। আগামী সময়ে ব্রিজটি সম্পূর্ণ হয়ে গেলে ট্রাফিক ডাবল ওয়ে হয়ে যাবে। মালদা স্টেশনে বাইরে গিয়ে টোটো করে আমাদেরকে যেতে হবে রথবাড়ি, সেখান থেকে বাস। মালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো নিয়ে রওনা দিয়েছিলাম রথবাড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। মালদার মহানন্দা নদী জল শুকিয়ে গেছে গঙ্গার মতোই। আর আমরা রথবাড়ি থেকে অটো নিয়ে নিয়েছি টুয়ার্ডস মালদা অ্যাকোয়াটিক। রথবাড়ি থেকে সব কিছুই পাওয়া যায়, অটো বাস, কিন্তু আমরা অটোটাকে প্রেফার করেছি তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে ওয়াটার পার্কের বোর্ড। আর এই রাস্তা দিয়ে আমাদেরকে ভেতরে একটুখানি পায়ে হেঁটে ভেতরে যেতে হবে। হাঁটছি ওয়াটার পার্কের রাস্তায় ভেতর দিয়ে। ঠিক আছে, হাতে এগুলা ক্যাচ করবি। হ্যাঁ, এখন 10:30 বাজে, টাইম মতোই পৌঁছে গেছি অ্যাকোয়াটিক বেঙ্গল। আর আমার পেছনে রয়েছে অ্যাকোয়াটিক বেঙ্গলের বোর্ড। এই অ্যাকোয়াটিক বেঙ্গল, আর তার পাশে একটা বিশাল বড় মাঠ রয়েছে, খেলা যাবে। আর এটা বোর্ড, আর এটা তার এন্ট্রি অ্যাকোয়াটিক বেঙ্গল। অ্যাকোয়াটিক বেঙ্গলের এন্ট্রি ফি উইকডেসে 400 টাকা এবং উইকেন্ড মানে শনি রোববার 500 টাকা এবং বাচ্চাদের 200 টাকা। এটি ওয়েভ পুল। অ্যাকোয়াটিক বেঙ্গলে মোট 2টি পুল, একটি স্লাইড পুল এবং একটি ডিস্কো রুম বা ডান্স রুম রয়েছে। গেট দিয়ে প্রবেশ করা মাত্রই সামনে দেখতে পাবেন ওয়েভ পুল, এবং এই রাস্তা ধরে একটু এগিয়ে যেতে দেখতে পাবেন ডান দিকে রয়েছে একটি বাচ্চাদের জন্য পুল।
এই পুলটার ঠিক উল্টো দিকে রয়েছে ডিস্কো রুম। ওয়াটার পার্কের পুল কর্মীরা এখানে জাল দিয়ে পুলের ওপর পড়ে থাকা নোংরাগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলেন, যাতে ট্যুরিস্টদের কোনো রকম অসুবিধা না হয়। এটি ছিল ওয়াটার পার্কের মূল অ্যাট্রাকশন, যেখানে স্লাইড হয়। বাম দিকের স্লাইডটি বালুন স্লাইড, যেখানে 2 জন করে আসতে পারবেন, এবং ডান দিকেরটা সিঙ্গেল স্লাইড। তবে মাঝের যে স্লাইডটি দেখতে পাচ্ছেন, এটি পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল। ওয়াটার পার্ক তৈরির সময় মাঝের এই স্লাইডটি কিন্তু ছিল না। আচ্ছা, ওই সেকশনটা তো গেল বড়দের জন্য, আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটা পার্ক, যেখানে বিভিন্ন রকমের দোলনার ব্যবস্থা রয়েছে, মূর্তি রয়েছে, ওইখানে গরিলা রয়েছে, আর এখানে একটা নৌকা মতন রয়েছে, আর পুরোটাই বাচ্চাদের জন্য। আবার পার্কে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা গেছিল এখানে কি কি করছেন সুন্দর আপনি এখন রমণীর বসে? সাথে। আপনাকে কি ছেড়ে চলে গেছে? এই রমণী এবং আমার কাহিনী কিন্তু অনেকটাই একই রকম। ইনিও একা আর আমিও একা। সুযোগ আপনি তো বুঝে মনে হচ্ছে অফার আমার মতোই দিয়েই একা। দিলাম একসাথে দিনটা কাটানোর আজকে জন্য, একসাথে কিন্তু হবে। তিনি না করে দিয়েছিলেন। চল কই কই ও যাসনি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হয়েছে। বেলুন স্লাইডে কিন্তু দারুণ মজা হয়েছিল, দারুণ। কিন্তু তার সাথে সাথে একটু ভয়ও ছিল, কারণ বেলুনটা প্রচণ্ড স্পিডে আসছিল, প্রচণ্ড স্পিডে। আমাদের গ্রুপের বাকি 2 জন মেম্বার, রামু এবং জিৎ, পুলে প্রচণ্ড জোরে গান বাজছিল, আর কপিরাইটের উদ্দেশ্যে আমাকে সেই অরিজিনাল গানগুলো সরিয়ে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করতে হয়েছে। তবে যাই হোক, এই পুলের মজা কিন্তু সমস্ত কিছুকে হার মেনে দেয়।
এই ওয়েভ পুল কিন্তু বাচ্চা, বয়স্ক, ইয়াং সবার জন্য মজা করার একটা দারুণ জায়গা। এখানে জলের উপর নাচার সাথে সাথে সেই সমুদ্রের ঢেউয়ের যে ফিলিংসটা, সেই ফিলিংসটা কিন্তু খুব ভালোভাবেই চলে আসে, কারণ এখানে মেশিনের দ্বারা সেই সমুদ্রের ঢেউটাকে ক্রিয়েট করা হয়। এই কস্টিউমগুলো কিন্তু পুলে নামার জন্য মাস্ট। এগুলো কিন্তু আপনাদের টিকিট প্রাইসের সাথে ইনক্লুড করা থাকে না, এগুলো আপনাদেরকে এক্সট্রাভাবে চার্জ দিয়ে নিতে হয়, যার প্রাইস পড়ে আপারের জন্য 50 টাকা, লোয়ারের জন্য 50 টাকা। এবং আপনারা আপনাদের জিনিসপত্র রাখার জন্য লকার নিতে পারেন, যার প্রাইস পড়ে 100 টাকা। অতিরিক্ত কেউ টাওয়াল ব্যবহার করতে চাইলে টাওয়ালের জন্য দিতে হয় আরও 50 টাকা, আর সাথে কিছু সিকিউরিটি ডিপোজিট, যেটা আপনাদেরকে তারা ফেরত দিয়ে দেয়। যা বলছিলাম, এখন আমরা বাইরে বেরোচ্ছি। এখন এখান থেকে বাইরে বেরিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা সেই অটো বা রিক্সা ধরে রথবাড়ি, এবং রথবাড়ি থেকে বাস নিয়ে ফিরে যাব আমাদের শহর ধুলিয়ানে। পারদেশি সবাই খাবার খেতে গিয়ে মনের মতন খাবার না পেয়ে আমরা চলে এসেছিলাম মালদা শহরে অবস্থিত এই KFC-তে। কেমন লাগলো আজকে ওয়াটার পার্ক? প্রথমবার ওয়াটার পার্ক কেমন লাগলো? অসাধারণ। বিশ্বজিৎ, প্রথমবার ওয়াটার পার্ক কেমন লাগলো ভাই? কেমন লাগলো? খাবার দাবার নামে চলছে পারদেশি ধাবা, কামে হলো না, ইচ্ছা হলো না, কিন্তু হ্যাঁ KFC-টা খুব ভালোই ছিল নাকি রামপ্রসাদ? সুন্দর। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো দিন কোনো ব্লগে, নতুন কোনো গল্পে।